আপনার পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, সেটা বিয়ের আগে বললেই পারতেন। থামা তোর লেকচার। আমি সব বুঝে গেছি, তুই ওই মেয়েকে ছাড়তে পারবি না, তাই না? পাগল নাকি আপনি? আপনার সঙ্গে আমি হানিমুনে যাব কি জন্য? আপনার সঙ্গে তো যাবে আপনার ওই গার্লফ্রেন্ড। ঘড়িতে কয়টা বাজে দেখুন তো। 1টা বাজে। দেখুন, একটা কথা বলি, আমার এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। বলা যায় যে আমার বাবা মার ইচ্ছে আমি আপনাকে বিয়ে করেছি। তবে হ্যাঁ, আমার কিন্তু কারোর সাথে কোনো সম্পর্কও ছিল না, তাই বিয়ে করার মানসিকভাবে প্রস্তুত আমি না। কিন্তু তার মানে আপনি এটা ভাববেন না যে আপনি খুব সহজেই আমার কাছ থেকে স্ত্রীর অধিকার পেয়ে যাবেন। আমাকে কি আপনার খেলার পুতুল মনে হয় নাকি? আপনার পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, সেটা বিয়ের আগে বললেই পারতেন। নিজের মায়ের স্বপ্ন পূরণ করার জন্য কেন আমি আমার সব আশা স্বপ্নকে বলিদান দিব? বিয়ে করার আপনার ইচ্ছা নেই, সেটা আপনি আমাকে জানাতে পারতেন। আমি নিজ থেকে গিয়ে এই বিয়েটা ভেঙে দিতাম। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো আপনাকে ঠিক ওইভাবেই চলতে হবে। যান, সোফায় গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাইতে পারবেন না। আরে, মনে তো হচ্ছে আমার জীবনটা পুরো তেজপাতা করে ছাড়বে। এই সোফায় শুয়ে তো ঘুম আসছে না, কখনোই সোফায় ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণে ঘুমাতে হচ্ছে। শালা এর ভিতরে মশায় করছে আন্দোলন। আরে, শরীরের উপর কম্বল আর পাশে মশার কয়েল। যাক বাবা, মেয়েটা গুন্ডার মতন হলেও মনটা ভালো। এই যে, কেমন মানুষ আপনি? সবাই আপনার জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছে, আর আপনি এখানে বসে মোবাইল চাপছেন। আসুন, নাস্তা করবেন নাকি নাস্তাটা রুমে নিয়ে আসবো? বাহ, বিনা সাজেগুজে কি সুন্দর পরীর মতো দেখতে আমার বউটা। আর তামান্না তো 4 বস্তা আটা ময়দা না মেখে কখনোই সামনে আসে না। কি ভাবছি আমি এসব? আমি তো তামান্নাকেই ভালোবাসি। এই সানিয়ার সাথে তো আমার জোর করে বিয়ে হয়েছে, কিন্তু তবুও কেন সানিয়াকে ভালো লাগছে, কেন জানি মন চাচ্ছে সানিয়া এসে আমাকে জ্বালাক। আরে 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 কেমন মানুষ আপনি? আমি আবার কি করলাম? আরে আপনার বউ পড়ে গেছে, আপনি হাত ধরে টানতেছেন কেন? কোলে করে নিয়ে বসাতে পারেন না? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো, কিন্তু বলতে পারলাম না, কারণ কোথায় যেন একটা বাধা পাচ্ছিলাম। আরে আচ্ছা মানুষ তো আপনি, নক না করেই রুমে ঢুকে পড়েছেন। আরে বাহ, ভারী মজা তো। আমার রুমে আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে? আজব ব্যাপার। এই মেয়ে, যাও তো, যা করার অন্য রুমে গিয়ে করো, এইখানে না। আরে এটাও জানেন না, বিয়ের পরে স্বামীর রুমই মেয়েদের রুম। শোনো, কাল রাতেই কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি, আমি কিন্তু তোমাকে বিয়ে করেছি আমার বাবা মার ইচ্ছা, আমার ইচ্ছাতে না। তাই কখনোই তুমি আমার স্ত্রী অধিকার পাবে না। এই এদিকে একটু আসো তো। আরে, আমাকে অর্ডার দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? আরে বাবা, বিড়াল যে একবেলাতে বাঘ হয়ে গেল, নাকি
বিছানায় আছাড় খেয়ে মাথাটা গুলায় গিয়েছে। আরে কি বখাটে মেরে বাবা। আচ্ছা এখন বলো ডাকছো কেন? আমার গলার হারটা একটু পরিয়ে দিন। ইস, শখ কত! হিন্দি সিরিয়াল দেখে এসব শিখেছো না? মানে হিন্দি সিরিয়াল দেখে শিখেছো কিভাবে হাজব্যান্ড তার ওয়াইফকে গহনা পরিয়ে দেয়, কিভাবে শাড়ি পরিয়ে দেয়। এইসব দেখার পর সবাই সারাদিন শুধু রোমান্স নিয়ে ব্যস্ত থাকে। ছি 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 ছি, এসব আমাদের হবে না। সিসি আর কি দেখলেন? আরে প্রেম তো স্বামী স্ত্রীই করে। হয়েছে, আর লেকচার শুনতে হবে না, দাও পরিয়ে দিচ্ছি। হ্যাঁ তামান্না, বলো। কি আমাকে ভুলে এখন বউকে নিয়ে বেশ মজায় আছো তাই না? আরে না না, কি যে বলো তুমি। আমি তোকে বলেই দিয়েছি যে ও কখনোই বইয়ের মর্যাদা পাবে না আমার কাছ থেকে। পুরুষ মানুষের আবার চরিত্র। আচ্ছা, আমার চরিত্র নিয়ে যদি তোমার এতই টেনশন হয়ে থাকে তাহলে তো চিন্তা করার কোনো দরকার নাই। দেখেছো, ঠিকই ঝগড়া বাঁধিয়ে বউকে নিয়ে ঘর করতে চাচ্ছ তাই না? দেখো, ঝগড়াঝাটি বাদ দাও, কি করা যায় সেই প্ল্যানটা করো। তুমি শুধু আমার বউকে তাড়ানোর জন্য যা যা করা দরকার তাই করো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে বেবি, তাই হবে। বাই। কে ছিল ওটা? তুমি চিনবে না? আপনার এক্স বুঝি? আমাকে তাড়াতে চাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজ থেকে আপনার জীবন থেকে সরে যাব। আর ওনাকেও চিন্তা করতে বারণ করবেন। আমার কিছু ভালো লাগছে না মা। আমি বলছি না যে তোমাদের জামাই খারাপ, আমারই সংসার করতে ভালো লাগছে না। তাহলে বুঝো আমি কত খারাপ। আচ্ছা, নিজের বাসে যদি না যাও তাহলে কোথায় যাবে? রাস্তায় রাস্তায় ঘুরবে? রাস্তায় রাস্তায় ঘুরলে তো আবার আমার বউকে ছেলে ধরা নিয়ে যাবে। দিস ইজ মাই কনসার্ন, অয়েল ইউর ওন মেশিন। আচ্ছা, ডিভোর্সের আগে যেহেতু তুমি আমার বউ, তার মানে তুমি আমার মেশিন। তাই মেশিনটাকে একটু অয়েলিং করার চেষ্টা করতেছি। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছো না কেন আমার? নিশ্চয়ই ওই মেয়ের আঁচল ধরে বসেছিলে। এত তাড়াতাড়ি ভুলে গেছো আমাকে? এই জন্যই বলে পুরুষ মানুষের কোনো চরিত্রই নেই। তার চরিত্রহীনকে ফোন দাও কেন বারবার? দেখছো কল রিসিভ করছি না? হ্যাঁ, বউয়ের আঁচল ধরে বসে আছি। কোনো সমস্যা তোমার? বাহ, খুব যে বুলি ফুটেছে দেখছি। এক রাতেই তোকে বশ করে নিল? হ্যাঁ, এত অল্পতেই ভুলে গেলি আমাকে? দাঁড়া, এক্ষুনি আমি তোদের বাড়ি আসছি, তোকে আর তোর পরিবারকে সবটাই দেখে নেব আমি। হ্যাঁ, তোমার মতো মেয়েরা তো এটাই পারবে। মানুষকে অসম্মান করে কথা বলতে পারবে, মানুষকে অপমান করতে পারবে, মানুষের পরিবার এসে ধ্বংস করে দিতে পারবে। আর কি পারবে তুমি? আর কিছুই তো পারবে না। মানে নিজের রাগ ইগোকে সব সময় বড় করে দেখো। আমি হাজারবার বলেছি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমি সব কিছু করে নিচ্ছি। কিন্তু না, যখন যা ইচ্ছা মুখে আসে সেটাই বলে যাচ্ছ। থামা তোর লেকচার, আমি সব বুঝে গেছি। তুই ওই মেয়েকে ছাড়তে পারবি না তাই না? এখন বাহানা দিচ্ছিস না? আমি তোর পরিবারকে শেষ করে দিব, যারা আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে। তামান্না, তুমি চরম লেভেলের অসভ্য একটা মেয়ে। বিয়ে হয় না এখনো তুমি এরকম ব্যবহার করছো। আর তোমাকে যদি বিয়ে করে ঘরে আনি, তুমি যে কীরকম ব্যবহার করতে পারো সেটা আমার বোঝা হয়ে গেছে। তোমাকে লাস্টবারের মতো বলছি, আমাকে আর কখনো কোনো দিন ফোন দিবা না, কখনো যোগাযোগ করার চেষ্টা করবো না।
তামান্নাকে আমি ভালোবাসি, কিন্তু ওর যে ব্যবহার, ওকে বিয়ে করলে কোনোদিন আমি এবং আমার পরিবার কখনোই সুখী হব না। দেখো, তোমাকে আমি এখানে ক্ষমা চাওয়ার জন্য ডেকেছি, তাই বলে তুমি যদি যা খুশি তাই শোনাও, আমার আসলে চুপ করে শোনা ছাড়া কিছুই করার নেই। তাহলে সময় নষ্ট করো না, যা বলবা চটপট করে বলে দাও। আচ্ছা, আপনাদের বাসায় কি এক্সট্রা বালিশ আর বেড কভার হবে? কেন? সেসব দিয়ে কি দরকার? যেতে হলে আপনি যান, আমি আমার খাট ছেড়ে কোথাও যেতে পারবো না। আরে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সব কিছু, আপনি কোথায় যাবেন? আমি বরং সোফায় ঘুমাচ্ছি। সোফার ওইখানেই এক্সট্রা বালিশ আর কাভার দেওয়া আছে, ওইখানে গিয়ে শুয়ে পড়ো। আর আরেকটা কথা, আমি কিন্তু রাত জেগে বই পড়ি, লাইট কিন্তু বন্ধ করা যাবে না। ঠিক আছে, আপনি বই পড়ুন, লাইটে আমার কোনো প্রবলেম নাই। হ্যালো, কি খবর? বউর সাথে সোহাগরাত পালন করছো বুঝি? এটা যখন জানোই, তাহলে একজন বিবাহিত পুরুষকে রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করো কেন? তুই আমার সাথে প্রেম করে ধোকা দিবি? শোনো, একটা কথা বলি, যে সম্পর্কে কোনো সম্মান আর বিশ্বাস না থাকে, সেই সম্পর্কে কিন্তু কোনো মূল্য নেই। তুমি দ্রুতই ওই মেয়েকে ডিভোর্স দাও, কালকেই তুমি ওই মেয়েকে ডিভোর্স দিবে, কেমন? তামান্না, একটু বোঝার চেষ্টা করো। দ্যাটস নট অফ মাই বিজনেস। তুমি যেইভাবে পারো কালকের মধ্যে ওই মেয়েকে বিদায় করবে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। চাইলে হঠাৎ করে ডিভোর্স দেওয়া যায় না। তোর কিচ্ছু করতে হবে না, তুই বউ নিয়ে রোমান্স কর, সুখে থাক। দুশ্চরিত্রা, লম্পট একটা। আরে, বাড়িতে তো আলমারি থাকতে সব কাপড় ব্যাগে ঢুকাচ্ছ কেন? মাথা খারাপ নাকি তোমার? আমার মাথা তো খারাপই, না হলে কি আর আপনার মতো একজন খারাপ মানুষকে বিয়ে করেছি? আপনাকে মুক্তি দিয়ে একেবারে চলে যাচ্ছি। এখন নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করে বাড়িতে এনে রাখুন। গার্লফ্রেন্ডকে বিয়ে করে বাসায় আনবো নাকি বউকে নিয়ে হানিমুনে যাব, সেটা কিন্তু তোমার কাছ থেকে জানতে চাই না। আরে আমি এত পক পক কেন করো বলো তো? আজকের পর থেকে আর আমার পক শুনতে হবে না। কেন, মুখ সেলাই করে ফেলেছো বুঝি? তা ভালো করেছো, তা সেই সাথে নিজের হাত পা আর ফাটা মগজটাও সেলাই করে এনে। উফ, আপনি একটা অসহ্য। আমি যাই, ওই রুমে যাই, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ব্যাগ গুছিয়েছো, খুব ভালো করছো। সবার থেকে হাসি খুশি বিদায় নিয়ে আসো। যে ব্যাগ গুছিয়েছো, ওই ব্যাগ নিয়ে কিন্তু হানিমুনে যাবে। পাগল নাকি আপনি? আপনার সঙ্গে আমি হানিমুনে যাব কি জন্য? আপনার সঙ্গে তো যাবে আপনার ওই গার্লফ্রেন্ড। আরে, এত ভালো বউ থাকতে গার্লফ্রেন্ড কেন নিয়ে আসবে? তবে হ্যাঁ, যদি ঝগড়া করো তাহলে গার্লফ্রেন্ডকে নিয়ে আনার চেষ্টা করো। তুমিও তো আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। ওরে বাবা, এই তো আমার লক্ষ্মী। তা এতক্ষণ তো আমাকে গার্লফ্রেন্ডের হাতে তুলে দিতে চাইছে। আমার মাথাটা ধরছে। আরে কই দেখি, আমি একটু টিপে দেখি। সব কত ছাড়ো। আরে কোথায় যাচ্ছ? ছাড়ো। ঠিক আছে, ছেড়ে দিলাম। আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন দেই যে বউ কিছু দিচ্ছে না। মানে তুমি আরেকবার ফোন করে দেখো, আজকে ফোনের সাথে তোমাকেও যদি আমি না ভাঙছি। আমি যেহেতু আমার ওদিকে পাচ্ছি না, তাহলে তো সত্যি এটা দিতেই হবে।